বাংলা সিনেমা জগতের নক্ষত্রপতন। চলে গেলেন পরিচালক অনীক দত্ত। যে মানুষটা হাসির আড়ালে সমাজের গভীর ক্ষত দেখাতেন, যিনি ব্যঙ্গের ভাষায় সত্যিটাকে তুলে ধরতেন নিঃশব্দে, আজ তিনি সময়ের ওপারে। সিনেমার পর্দায় তিনি এঁকেছিলেন জীবনের মুখ। কখনো হাসিয়েছেন, কখনো ভাবিয়েছেন, আবার কখনো আয়নার সামনে দাঁড় করিয়েছেন দর্শকদেরই। ভূতের ভবিষ্যৎ থেকে শুরু করে অপরাজিত, মানুষের মনে দাগ কেটেছিল তার প্রতিটি সিনেমা। শুধু সিনেমা জগতেই নয়, বিজ্ঞাপন জগতেও তিনি খুব পরিচিত মুখ। তবে লাইট, ক্যামেরা, অ্যাকশনের তামঝামের আড়ালে একা হয়ে পড়েছিলেন কি পরিচালক? সেই নিঃসঙ্গতায় কি গ্রাস করল পরিচালকের জীবন? গড়িয়াহাটের বাড়িতে একা থাকতেন পরিচালক অনীক দত্ত। বুধবার ভর দুপুরে স্ত্রীর হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটে যান তিনি। সেখানেই 6 তলার ছাদ থেকে পড়ে যান অনীক দত্ত। এরপর তাঁকে তড়িঘড়ি ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। নোটে উল্লেখ, মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মানসিক অবসাদ থেকে আত্মঘাতী পরিচালক অনীক দত্ত, প্রাথমিক অনুমান পুলিশের। বুধবার ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। বৃহস্পতিবার সুইডেন থেকে ফিরবেন অনীক দত্তের মেয়ে। প্রথমে নন্দনে নিয়ে যাওয়া হবে তাকে, তারপর কেওড়াতলায় শেষকৃত্য সম্পন্ন হবে তার। আচমকাই মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে মানুষের মনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার মর্গে যান লালবাজারের হোমিসাইড শাখার 3 আধিকারিক। সুইসাইড নোটটি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দিয়ে হাতের লেখা মিলিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, প্রয়াত পরিচালক অনীক দত্তের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান অমূল্য। তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা। আমার বিশ্বাস, অনীক দত্তের মৃত্যু নিয়ে যে রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে, কলকাতা পুলিশ তা তদন্ত করে বের করবে। এদিন এসএসকেএম হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার পরিবারের পাশে রয়েছে, আইনি প্রক্রিয়া যেমন চলবে, জানান বিধায়ক ইন্দ্রনীল খাঁ। পাশে আমরা সকলে আছি। পশ্চিমবঙ্গ সরকার আছে, সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেই মর্মে নির্দেশও দিয়েছেন যাতে সর্বতোভাবে সরকার পরিবারের পাশে থাকে, এবং সেজন্য আমরা আছি, আমি আছি, রুদ্রনীলদা আছেন। তো সকলে মিলে যাতে এই প্রসেস, যেমন আইনি প্রক্রিয়া যেরকম আছে সেটা হবে, ফলো হবে, এবং সসম্মানের সাথে তার শেষকৃত্য হয়, সেটাও আমরা সরকার এনশিওর করব। পরিচালক অনীক দত্তের প্রয়াণে শোকাহত টলিপাড়া। বুধবার মৃত্যুর খবর পেয়ে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে যান পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ সহ টলিপাড়ার আরও অনেকে। অনেকটা নিজস্বতায় বাঁচতেন, আপোষের রাস্তায় কোনোদিন যেতেন না। যে ধারা তিনি দিয়ে গেছেন, বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করেছি, বিজ্ঞাপন একটা অন্য ধারায় বিজ্ঞাপন বানাতেন, যা সবাই জানে। তার নাম বিজ্ঞাপন জগতের জন্যই অনেক বড় হয়। তারপর যখন তিনি সিনেমার কাজে হাত দিলেন, সেখানে ভূতের ভবিষ্যৎ এবং তারপর ভবিষ্যতের ভূতে আমার সঙ্গে কাজ করবার কথা হয়েছিল। তিনি ফোন করে খুব অদ্ভুতভাবে বলেছিলেন, এই রুদ্র, তুমি আমায় চিনতে পারছো, আমরা একসঙ্গে কাজ করতাম। তো এটাই অনীকদা। তারপর এই খবরটা, তারপর অপরাজিত। অনীকদা নিজে, আমার মনে হয় যে অপরাজিত একজন মানুষ। কখনো মনে হয়েছিল রিসেন্টলি যে মানসিক অবসাদে ভুগছে? না, দেখা হয়েছিল লাস্ট কথার সময়। জাস্ট আমি বলেছিলাম, তোমার শরীরটা কেমন লাগছে? বললো, না রে, তেমন জুৎসই মনে হচ্ছে না, বুঝলি। এটাই অনীকদার মতোই উত্তর ছিল। শিল্পীরা অমর, বেঁচে থাকেন তাঁদের সৃষ্টির মাধ্যমে। বাংলা সিনেমা জগতের একটি প্রদীপ নিভে গেল আজ। তবে পরিচালক অনীক দত্ত অপরাজিত। তার সংলাপ, সিনেমা, অমূল্য সৃষ্টি চিরভাস্বর হয়ে থাকবে মানুষের মনে। ক্যামেরায় অপূর্ব দেবনাথ, জনি মণ্ডলের সঙ্গে রাজা সাহা ও দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।